আসিফ নজরুল, এই রেজওয়ানা বন্যা, ওয়াহিদ মাহমুদ এরা হইতে দেয় নাই। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসও চেয়েছিল এই ইয়ে হোক, তাকে হইতে দেওয়া হয়নি। অতএব বিএনপির লোকজন খুব সাবধানে কথা বলেন। আমাদের মির্জা আব্বাস ভাই বলল যে ইয়ে করবে, বিদেশে কিছু লোকজন বসা খায়া দেয়া কাম পায় না, ইউটিউবে কথাবার্তা বলে। মির্জা আব্বাস ভাই এই কথাটার জন্য কোনো এক জায়গায় সরি বলে দিয়েন। তার একদিন আগে সম্ভবত পিনাকিদা তার ব্যাপারে একটু কথা বলছিল, এই জন্য তিনি এটা বলে ফেলেন। 6 মাস হয় নাই ভাই, এখনো 6 মাস আগে আপনাদের পক্ষে কথা বলার মতো আমরা ছাড়া কেউ ছিল না। আবার পরের 6 মাস পরে না আবার সেরকম পরিস্থিতি আসে কিনা, ইউ নেভার নো। সো খুব সাবধানে একটু কথা বলতে হবে। হ্যাঁ, আমরা আপনাদেরকে যদি কোনো কথা বলে থাকি তাহলে সেটা মনে রাখবেন, আপনাদের ভালোর জন্যই বলছি। এত মুখ পুষে ফেলা উচিত না। সো তারেক রহমান যে কথাগুলো বলছে, ভেতরে কি হচ্ছে, ঈদের পরেই এই সরকারের বিরুদ্ধে জামাত এবং বিএনপিকে মিলেমিশে আন্দোলনে নামতে হয় কিনা একটু অপেক্ষা করেন। এই যে শাহেদ আলম এখন এত কথাবার্তা বলছে না, শাহেদ আলম কিন্তু এমনিতে আমার বিরুদ্ধে লাগেন। শাহেদ আলম জানে না ওর জীবনেও কি 2 নাম্বারই করেছে। ও যে বিয়েটা করেছে, এই বিয়েটা একটা থানার ভেতরে বিয়ে হয়েছে। আশুলিয়াতে 2 জন এই গাড়ির ভেতরে করছিল, ওইখান থেকে পাবলিক ধরে আপনার একটু টানা হেঁচড়া করলো, এরপরে পুলিশ আসলো, এসে তারপর ধরে নিয়ে গেল, পাবলিকগুলো ওর বিয়ে করাইতে হবে। এবং একই সময় তার আরেকজনের সাথে সম্পর্ক ছিল, তার সাথে তার বিয়ে হওয়ার কথা, বিয়ের কথাবার্তাও চলছিল পারিবারিকভাবে। এই মেয়ে যখন ওই মেয়ে যখন শুনে টুনে তারপরে আসার পরে এই মূল্য বললো যে আমাকে বিয়ে করতে হবে। এই পাবলিক পুলিশ মিলে এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে। চ্যালেঞ্জ করেন, ওরা চ্যালেঞ্জ করেন, আমি থানার নাম টাম সব কিছু বলে দেবো, ওই ওসিকে খোঁজার চেষ্টা করতেছি। এই হচ্ছে শাহেদ আলম। আরও অনেক কিছু আছে, কিন্তু ও আমার সাথে কেন লাগলো জানেন? বিশাল বড় স্বার্থগত একটা দ্বন্দ্ব এই জায়গায়। কি দ্বন্দ্ব? শাহেদ আলমের আসিফ নজরুলকে দিয়ে যে ধান্দাবাজি সে করছে, এই ধান্দাবাজি তো সে বিএনপি আসলে করতে পারবে না। কারণ এ তো সে ভিডিও তো আমাদের কাছে আছে যে তারেক রহমান লন্ডনে থাকে, সেটা নিয়ে সে জানে না। তারেক রহমান কে সে চিনেই না। আমরা জানি একজন যিনি চেয়ারপারসন তিনি জেলে আছেন, ভারপ্রাপ্ত যিনি চেয়ারপারসন, কিংবা উনি কি মহাসচিব নাকি লন্ডনে যিনি আছেন? না, উনি এখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন। শাহেদ আলম চেষ্টা করছে এই সরকারকে যতদিন রাখা যায় এবং আসিফ নজরুলকে যতদিন রাখা যায়। আসিফ নজরুলের এই দেশে গিয়ে এবার ধান্দাবাজি করে আসছে কিছু, এখনো চলতেছে, এখানে বসেই তদবির বাণিজ্য চলছে। আসিফ নজরুল না থাকলে এটা করে দিবে কে? এই কারণে এখানে তো কোটি কোটি ভাই, শত শত কোটি টাকার খেলা। তো এখানে একটারে মানে করে জামিন করাই দিতে পারলেই তো শত কোটি টাকা দেওয়ার লোকজনও আছে, তার চেয়ে 1000 কোটি টাকা দেওয়ার লোকও আছে এখন জেলখানায় যারা আছে। এদের মধ্যে এরকম নাম ধরে আপনাদের বলতে পারবো কয়েকজন আছে, এদের 1000 কোটি টাকা দিয়েও যদি জামিন করে দেয় তারা করতে রাজি। আমার কাছেই অফার আছে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে হচ্ছে, যেই কারণে শাহেদ আলম এখন আমাকে নিয়ে ন্যাকেট হয়ে তারপরে নেমেছে। শাহেদ আলম, আমি তোমার আগেও বলেছি, এখনো বলছি, তুমি বাবা এই যে বিরিয়ানির দোকানে 1000 টাকা করে নিছো, তুমি এত বড় একজন লোক, আমি উবার চালাই, এটা নিয়ে তোমার এত কষ্ট, তোমার মতো এত হাই লেভেলের একজন লোক, তুমি বিরিয়ানির দোকানে যা 1000 টাকা নিলা, এটা কেমন ধরনের হয় শাহেদ আলম? তুমি এখন এই লোকের আবার আইনা ভিডিও বানায় তুমি ছাড়ছো। ওই লোকটা আমার ওইখানে বক্তব্য দিয়ে দিয়েছে, তুমি তার এলাকার লোক, বউ নিয়ে আসছিলা, খাইতে পাইতা না, সাহায্য করেছে। এবং সেই সাহায্যটা কোত্থেকে করেছে? সাংবাদিকদের যেই ভিক্ষা দেয় না খলিল ভাই এখানে অনেক সাংবাদিকরা ভিক্ষা দেয়, ওই ভিক্ষার হ্যাঁ, ফুল রেকর্ড শুনবা। সো বেশি পাকনামি করতে যায় না, নিজের নিচে পরিষ্কার না করে তারপরে কথা বলে লাভ না। আমার নিয়ে খেলবা, আমার নিয়ে খেলতে আসো। আমি ইলিয়াস, আমার নিয়ে বহু খেলাধুলা হয়েছে, বুঝো? এখানে যখন আসছি না, পুলিশ আসছে বাসায়, আমার নিয়ে এখানকার দূতাবাস থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই মিলে লাগছিল আমার নামে। এমন কোনো মানে ইসলামী টেরোরিস্ট থেকে শুরু করে সব খালি 2-3টা কথা বলে আমার নিয়ে পুলিশের কি ছিল, ইনভেস্টিগেশন ছিল। হ্যাঁ, আমার বাসায় আসছে আন্ডার কভার, এসে তারপরে জিজ্ঞেস করেছে আমি রিলিজিয়নে বিশ্বাস করি কিনা। আমি ওদের উত্তর দিচ্ছি একদম, আমি বলছি আই স্ট্রংলি বিলিভ ইন গড। আমি নামাজ পড়ি কিনা, কোন মসজিদে যাই, কত অফেন যাই মসজিদে, হ্যাঁ, কোন মসজিদে যাই, এই কোশ্চেন। আরও কি এগুলি বানানো টানানোর এগুলির কথা বলা হয়েছে, আমি নাকি কি বানাই টানি, এগুলি অভিযোগ করছে। তো অফিসাররা আমি শেষ পর্যন্ত যা বললাম, অফিসার আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখলো যে তুমি এরকম মেয়েদের নিয়ে নাকি তুমি বাজে কথা বলছো, এই সেই। তখন আমি বললাম হ্যাঁ,
এই সাংবাদিক মেয়েরা আমার নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, কে সে? বলছে যে একটা টেলিভিশন, বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বাংলাদেশে, তারা আমার নিয়ে ক্রিটিসাইজ করে, আই ক্রিটিসাইজ দেম ব্যাক, এগুলি বলছি, সবই তারা জানাই দিচ্ছে। জানার পরে ওকে ওকে যে আমার কার্ড দিছে, কার্ড দিয়ে বললো যে কল মি, আমি 24/7 অ্যাভেলেবেল, তোমার যখন ইচ্ছা কল দিও। এরকম আরো অনেক তদন্ত হয়েছে ইলিয়াসের নিয়ে। আমার গ্রিন কার্ড পাওয়ার কথা আরো অন্তত 5 বছর আগে, সেই গ্রিন কার্ড মানে আমার কেসে অ্যাপ্রুভ হয়েছে আজ থেকে 1.5 মাস আগে। সো গ্রিন কার্ড আরো কয়দিন লাগবে জানি না, কিন্তু এই গ্রিন কার্ড পাইতে পারতাম বহু আগে। যখন এখানে 2016 সালে আসছে না, সেই 16 সালে শাহেদ আলম, তুমি যেরকম 2 নাম্বারই ভণ্ডামি করে এখানে কাগজ নিছো না, ইলিয়াস চাইলে 16 সালে ওই ভণ্ডামি করতে পারতো। আমারে গণজাগরণ মঞ্চের বানাইতে বলছে আমার লয়ার, যে আপনি গণজাগরণ মঞ্চে, তখন 2016 সাল, সবাই এটা দিয়ে কাগজ বানাচ্ছিল, যে অ্যাপ্লাই করছিল তাকে কাগজ দিয়ে দিচ্ছিল। আমি আর এটারে করি নাই। কেন করি নাই জানিস? কারণ ওইখানে যায়া লিখতে হইতো, আমার লয়ার আমার বলতেছিল যে খালি তোমার নাম চেঞ্জ করে দিলে হবে, একই ঘটনা সবাইকে দিয়ে দিচ্ছে, কেস হয়ে যাচ্ছে। যে বাংলাদেশের ফান্ডামেন্টালিস্ট যারা আছে তারা মানুষের ধরে ধরে জবাই করছে, ওই যে অভিজিৎ হত্যাকাণ্ড হইল তখন, এরা জবাই করছে। তারপরে গণজাগরণ মঞ্চে এরকম ইসলামিক যে ফান্ডামেন্টালিস্ট আছে, যে তারা এখানে এটার একটা টেরোরিস্ট একটা অর্গানাইজেশন হিসাবে কাজ করছে, এরকম কথাবার্তা। আমি চিন্তা করলাম যে আল্লাহ যদি আমাকে আমেরিকার কাগজ লিখে রাখেন বা আমাকে ভালো রাখেন, সেটা আমেরিকায় থাকলে হবে, বাংলাদেশে থাকলে হবে, যেখানে আল্লাহ মনে করেন ওইখানে, কিন্তু আমি এগুলি বলে আমি কোর্টে যাব,